ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके खुशिते थाकुन, आनंदे थाकुन, दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই प्रार्थना करी। सकले भालो थाकबेन। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে আপনার এখানে বিবরণ দেওয়া হয় বা গোচর সম্পর্কে অবহিত করা হয়। কোন সময় কোন গ্রহ চলছে বা আসছে, তাদের কি ফল হবে, এটা নিয়েই থাকে। কারোর সঙ্গে যে মিলবে, কারোর ছকের সঙ্গে, সেটা ব্যাপার নয়। কারণ কি, একটা জিনিস আমি বলছি যে আরও তো 8টা গ্রহ আছে, মহাদশা অন্তর্দশা আছে, সেই ব্যাপারগুলো কিন্তু এর সঙ্গে মিলতে হবে। অর্থাৎ উচিত হচ্ছে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী বার করবেন, মহাদশা অন্তর্দশা দেখবেন কি চলছে, কোন গ্রহ কোথায় বসে আছে, কার মহাদশা চলছে, আর যা বলা হচ্ছে গোচর, সেটাকে মেলাতে হবে। এই 3টে জিনিসকে মিলিয়ে বা কমপক্ষে 2টো জিনিসকে মেলালেও আপনাদের কিন্তু ধারণা সঠিক হতে থাকবে। ঠিক আছে, যারা শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন। একমাত্র তারাই যোগাযোগ করবেন যারা শিখবেন। জানার জন্যে বা করার জন্যে ফোন করার দরকার নেই। যারা একদম শিখবেন বলে ঠিক করবেন, তারাই আমাকে ফোন করবেন। যাই হোক, আরও একটা কথা বলি যে প্রতিদিনই নতুন নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হই। কারোর যদি কোনো রকম প্রতিকার দেখানোর প্রয়োজন হয়, আপনারা আপনার নিকটবর্তী, আপনার পরিচিত, আপনার পছন্দের জ্যোতিষীর কাছে সোজা চলে যাবেন। সেখানে গিয়ে পরামর্শ নেবেন এবং আমার সংকল্প বলুন, মানসিকতা বলুন, যাতে আপনাদের ভালো হয়। ঠিক আছে, এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবেন, তারা সাবস্ক্রাইব করার পরে পাশে যে বেল আইকন আছে সেটাকে ক্লিক করবেন, তারপরে অল বটম আছে সেটাকে অবশ্যই করে প্রেস করবেন। তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে চলে যাবে। আর যদি না চান, করবেন না, মনে হলে দেখবেন না, লাইক করবেন না, কোনো কিছু, আপনার ভালো লাগার সঙ্গে আমার সম্পর্ক। আর যার যে ভিডিও পুরো না দেখে মন্তব্য করবে, সেরকম ধরনের মন্তব্য বা দর্শক আমার চাই না। যে সম্পূর্ণ ভিডিও না দেখে, অথবা কেউ কারোর দালালি করে, এখানে অনেক আছে দালাল, যারা কিনা ওই অ্যাস্ট্রোলজারদের মানে পার্সোনাল দালাল, তারা নানা জায়গায়, আমার তো নানা রকম ধরনের যারা ভিডিও করেন অ্যাস্ট্রোলজির, তাদের সঙ্গে পরিচয় আছে, তারা আমার সঙ্গে যোগাযোগও রাখেন, আমিও রাখি। কিন্তু কিছু কিছু আছে যারা একদম 420 মার্কা ছেলে, যারা পুরো শুনবে না আর এবং মন্তব্য করে বসবে। আরে পার্সোনাল ছক তো কারোর বিচার হচ্ছে না, তাহলে এত কেন চেঁচামেচি? যাই হোক, এসব কথা থাক। আজ 11ই জ্যৈষ্ঠ, 26শে মে, সোমবার। তিথি হচ্ছে কৃষ্ণ চতুর্দশী তিথি। বেলা মানে দিবা 12টা 12 মিনিট গতে অমাবস্যা শুরু হবে। আজ ফলহারিণী মানে অমাবস্যা। এই ফলহারিণীর অমাবস্যাতে শ্রী শ্রী মহামায়া, যাই বলুন, একটা কথা বলি, বড় মায়েরই পুজো। এখানে বড় মা, ওখানে বড় মা, এই নৈহাটির বড় মা 100 বার। আপনার বাড়ির পাশে যে যদি এই মাতা থাকেন, সেও বড় মা। বড় মার নাম দিয়ে আমরা ডাকতেই পারি, তিনি সত্যিকারেরই বড়, তো সকলের থেকেই বড়। ঠিক আছে, বীরভূমের তারা মাও বড়, আপনার কঙ্কালীতলার মাও বড়, বড় মা, সবাই বড় মা। এখানে পার্সোনাল একটা বড় মা এরম কোনো হয় না। আর বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ঠিক আছে, আমরা সাধারণত যদি দেখতে যাই, আমরা খাঁচা দেখতে যাই। আমি বলছি কথাটা, আজকে যেহেতু পুজো আছে, আমরা খাঁচা দেখতে চাই, অন্তরটা হচ্ছে আসল।
আমি বললাম আমার মা বড় মা, বিরাট ভিড় হয়ে গেল, বিরাট সোনা গয়না পড়তে থাকলো। নট দ্যাট। ভক্তি আসল আপনার ভক্তি, আর যেখানে হচ্ছে সেই মানুষদের ভক্তি, আপনাদের প্রতি ব্যবহার, ঠিক আছে? অর্থাৎ ভক্তের প্রতি, মায়ের যে ভক্ত তাদের প্রতি তাদের ব্যবহার, সেই ব্যাপারটাও কিন্তু দেখা উচিত। সব জায়গায় আমি কোনো পার্টিকুলার কোনো জায়গার কথা বলছি না। বহু জায়গায় দেখুন মাকে নিয়ে সবাই করে খায়, পরিষ্কার কথা, এখানে কাঁটাছেঁড়া কথা বলছি, মাকে নিয়েই অর্থাৎ ঈশ্বরদেরকে নিয়েই সবাই আমরা খাই। কেউ ঝটকা কাটছে, সেও মা কালীর ফটো দিয়ে কাটছে, কেউ শিবের ফটো দিয়ে কাটছে, বা রাখে সেখানে। এই যে ব্যাপার চলে, ঠিক আছে, তাহলে ঈশ্বরের মাধ্যম দিয়ে ঈশ্বরই আমাদেরকে সমস্ত কিছু করান। তাহলে আমাদের কি করতে হবে? মনটাকে সুন্দর আনন্দময় করে রাখতে হবে। আমি করেছি, আমার এই ব্যাপারগুলোকে আমাদের মন থেকে যত দূরে সরাতে পারবেন, তত আপনি নিজে পরিষ্কার হবেন, আনন্দময় হবেন, আনন্দময়ী হবেন। আপনার ভালো হবে না মানে? আমরা তো আমাদের কর্মের ফল ভোগ করছি। এই যে প্রতিদিন আমি বলি, সেগুলো তো কর্মের ফল। যাই হোক, সেই মাকে আমি একটা কথাই বলবো, আপনারা কারা পুজো করেন কারা করেন না, আপনাদের একদম টোটালি ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে থেকে একটা কথাই বলবো, যাদের ভক্তি আছে তারা একটা উপলক্ষ তো ব্যাপার আছে। 5টা ফল, মানে রসালো ফল এই জ্যৈষ্ঠ মাসেই কিন্তু হয়। আম বলুন, কাঁঠাল বলুন, লিচু বলুন, আনারস বলুন, তরমুজ বলুন, আপনার ওই যেটাকে বলা হচ্ছে যে ওই আঙুর বলুন, এই যে ব্যাপারগুলো আছে, রসালো ফল, রসে পরিপূর্ণ, ধারিত্রী দেবী করে রাখেন, মাতাকে দিন, আপনার সাধ্য মতন আপনি করবেন। ভক্তি যেন তাতে থাকে, কারণ ভক্তিটাই যাবে, ফল যাবে না। ফল হচ্ছে আপনি দিয়েছেন, মা দেখছেন যে আমার সন্তান দিয়েছে, মা ঠিক সময়ে ফল অবশ্যই দেবে। ওই যে বললাম, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। সময়ের আগে কিছু পাওয়া যাবে না। সময়ের আগে যদি পেতে হয়, ঈশ্বর কৃপা, দৈব কৃপা থাকা দরকার। কোনো কারণ নামে বদনাম সমালোচনা আলোচনা করার দরকার নেই। যাই হোক, 5টা রসালো ফল এবং আরও অনেক ফল আছে, আমি আপনার যেটা খুশি আপনি সেটা করবেন। যেটা হচ্ছে গিয়ে আরেকটা ব্যাপার, 5 রকম মিষ্টি দেবেন, যে মিষ্টিগুলো রসালো, সেটা একটা দিলেও হতে পারে, একই রকম দিলেও হোক, 5 রকম দিলেও দেবেন, একটা করে দিলেও দেবেন, যাতে রসে পরিপূর্ণ থাকে। আরে মশাই, রসে বসে নারায়ণ। রস না থাকলে, শুকনো থাকলে কেউ তাকাবে না। একটা শুকনো গাছের দিকে কেউ তাকায় না, একটা পাখিও বাসা বাঁধে না। ঠিক আছে, এবারে চন্দ্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করছে। দিবা 8টা 24 গতে, অর্থাৎ সকালবেলাতে কৃত্তিকা নক্ষত্রে, রবির নক্ষত্রে চলে যাবে। ঠিক আছে, রাহুকাল সকাল 6টা 32 মিনিট 52 সেকেন্ড থেকে 8টা 51 মিনিট 11 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এই সময় কোনো ধরনের শুভ কার্য করা উচিত না, শুভযাত্রাও উচিত নয়। যাই হোক, চলে আসবো মেষ থেকে মিন। বলার আগে গ্রহ সকল কোথায় অবস্থান করছে, কোন রাশিতে, সেটা জানিয়ে দিই। বুধ মেষ রাশিতে, বৃষ রাশিতে রবি, মিথুনে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কেতু বসে আছে সিংহ রাশিতে, ওদিকে রাহু বসে আছে কুম্ভ রাশিতে, আর চন্দ্র বসে আছে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে, পরে কৃত্তিকা নক্ষত্রে চলে যাবে। আর শনি শুক্র বসে আছে মীন রাশিতে। যাই হোক, মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন অনেক দিক থেকে শুভ হবে, সফলতার দিন। অনেক দিক থেকে সফলতা আসবে, শুধু মাথা ঠান্ডা রাখবেন, মুখের বাক্য ঠিক রাখবেন, আর মনটাকে আনন্দে রাখবেন। দেখবেন আপনার কাজ ঈশ্বর ঠিক পার করে দেবে। ভালো হবে, খারাপ হবে না, আর্থিক দিক থেকে ভালো। গৃহে শুভ অনুষ্ঠান বা শুভ কিছু হওয়ার
মানসিকতা, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে, ভালো হবে, খারাপ হবে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। সন্তানের দিক থেকে সামান্য চাপ থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপারও থাকবে। তবে সন্তানের এই সময়তেই কিছু না কিছু আপনি অন্যরকম ফল আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে পাবেন, সেটা ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে, কখনো গুটিয়ে থাকবে, কখনো বেশ উচ্ছ্বাস আনন্দ ভরপুর এরকম। আপনার ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে, বৈবাহিক জীবন মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। কিন্তু প্রেমের ক্ষেত্রে অশুভ বলতে আমি অন্য কথা বললাম, সাধারণ প্রেমের থেকে একটু অন্য ধরনের প্রেমের ব্যাপারে হয়তো গড়িয়ে যেতে পারে, সেক্ষেত্রে পরবর্তীকালে অসুবিধার সম্মুখীন হতে হবে। ভাগ্যভাব শুভ যাবে, ভাগ্যের ব্যাপার, ভাগ্য আপনাকে অনেক দূর আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে, শুধু চলতে থাকুন। আর যেটা হচ্ছে যে কর্মক্ষেত্রের জায়গায় বাইরের দিকের কর্মক্ষেত্রে যোগাযোগ করার সুবিধা যাদের আছে তারা করুন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগাযোগ আছে। ঠিক আছে, রাস্তাঘাট দেখে শুনে পার করা, এইসব ব্যাপারগুলো করবেন। এবং মানে আপনার এই বড়ো মায়ের নাম, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের নাম, এগুলো করবেন। আর হনুমান চালিসা বা হনুমান মন্দিরে গিয়ে পুজো দেওয়া, এই ব্যাপারটাও কিন্তু করবেন। চলে আসবো বৃষরাশিতে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে। তবে মাথার মাঝে মাঝে বেশ একটুখানি মানে ক্রোধ বা কোনো কিছু ধরনের চাপ থাকবে, হতাশার কোনো ব্যাপার কিন্তু নেই। ঠিক আছে, তাপ উত্তাপের মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে, মুখের ভাষা ঠিক রাখতে হবে, কারণ সময় ভালো, সম্মান পাবেন। যদি শুভভাবে কাজ করেন সম্মান অবশ্যই করে পাবেন। একটা লেবারের কাছ থেকেও সম্মান প্রয়োজন, নাহলে তার অভিশাপ কিন্তু আপনার লেগে যাবে। এটা কিন্তু একটা আপনারা জানেন না হয়তো, এই ব্যাপারগুলো কিন্তু খুব একটা ভালো না। ঠিক আছে, ওই বলে না হিন্দিতে বদুয়া দেগা, ঠিক আছে, ওরকম ধরনের দেবে, যা এই হয়ে যাক, আজ হোক কাল হোক, হতে হবেই, কিছু করার নেই। তার জন্যে সকলের সঙ্গে সুন্দর ব্যবহার, ঠিক আছে, যার সঙ্গে যেমন করার করবেন, কিন্তু তার সঙ্গে ব্যবহারটা ভালো রাখবেন। কেন বলছি, যাতে করে আমার এই যারা শ্রোতা, যারা আমার এই গুণমুগ্ধ ভক্ত, তাদের যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, যারা জ্ঞান মনে করবেন তারা আমার ভিডিও দেখবেন না, স্পষ্ট কথার কষ্ট নাই। এইবারে আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের গৃহে দিক থেকে কিন্তু সবসময় শুভ যাবে না, সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অতটা শুভ নয়। আপনার বৈবাহিক জীবন, সেখানেও কিন্তু কিছু না কিছু সমস্যা থাকবে, তবে সেটা এমন কিছু হবে না খারাপ, এমনি ঠিক আছে, তাপ উত্তাপ তো থাকতেই পারে। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ যাবে, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ, সহসা প্রাপ্তির যোগ কিন্তু আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, কিন্তু অর্থ থাকবে না। আপনি ম্যানেজ করবেন, সব কিছু করবেন, জোগাড় করবেন, কিন্তু লাস্টে দেখা যাবে যে আপনার কাছে পয়সা নেই। থাকার দরকার নেই, যদি কাজে লেগে যায় কাজে লাগুক, ঠিক আছে, অন্তত হালকা হয়ে যাবেন। পরিবারের সঙ্গে ভুল বোঝাবুঝি যেন না হয় সেটা চেষ্টা করবেন, কারণ এরকম যোগ আছে। গৃহে শুভভাব মোটামুটি আছে, সন্তানের দিক থেকে মধ্যম শুভ। আপনার ব্যবসা বাণিজ্যের দিক খুব ভালো, শুভ, ব্যবসা বাণিজ্যের লাভ, গৃহে দাম্পত্য জীবন শুভ, স্বামী স্ত্রীর সম্পর্কে শুভ যাবে, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় অত্যন্ত শুভ, সহসা প্রাপ্তির যোগ আছে। অতএব খারাপ কিছু নেই, মাথা ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে কর্কট রাশিকেও। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, কখনো কখনো অশুভ যাবে। ঠিক আছে, অর্থাৎ পাওনা টাকা পেতে দেরি হতে পারে, পাবেন সবই, কিন্তু মাঝে মাঝে ভোগাবে আর কি। সেটা এখনই চাপ না পড়লেও পরবর্তীকালে আসবে। তো আজকের দিনটাতেও কিন্তু এরকম ধরনের সম্ভাবনা আছে, সেই কারণে বললাম আর্থিক দিক থেকে অসুবিধার কারণ নেই। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম, মানে ওরকম ধরনেরই শুভ আর কি, মানে একটু স্বার্থপরতা ব্যাপার থাকবে উভয় পক্ষে। আচ্ছা, ঘরের দিক থেকে, গৃহের দিক থেকে কিন্তু শুভ, বাস্তুতে কোনো শুভ অনুষ্ঠান হোক বা শুভ আলোচনা, আনন্দ উৎসব, এসব ব্যাপার থাকবে। সন্তানের দিক থেকে সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার অবশ্যই করে থাকবে, প্রেমের ব্যাপারে অশুভ, দাম্পত্য জীবন খুব একটা শুভ নয়, ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ যাবে,
কর্মক্ষেত্রের জায়গায় শুভ। আর সরকার রিলেটেড কোনো ধরনের কাজ বা উচ্চ পর্যায়ের কাজ বা উচ্চ লোকের সঙ্গে জানাশোনা, সফলতা, এই ব্যাপারগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ যাবে আজকে। গৃহে শুভভাব মোটামুটি বজায় রাখতে গিয়ে কিছু না কিছু সমস্যার পড়লেও ম্যানেজ হয়ে যাবে। এবং সন্তান স্থান শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। দাম্পত্য জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্য মধ্যম শুভ। আর ভাগ্যভাব শুভ, কিন্তু রাস্তাঘাট দেখে শুনে চলতে হবে। কারোর সঙ্গে কোনো তর্ক বিতর্কে জড়ানো চলবে না। কোনো কুখাদ্য খাওয়া চলবে না, মানে যেগুলো শরীরের পক্ষে অপকার আপনি জানেন ভালো করে, সেগুলো খাবেন না, কাউকে খাওয়াবেনও না। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু শুভ আছে। কর্মের দিকে এগিয়ে যান, কর্ম কিন্তু লাভ আছে। যারা কর্মের প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে। এবারে চলে আসবো হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ অবশ্যই যাবে। গৃহ পরিবারের সঙ্গে শান্তি, আত্মীয় স্বজনের সঙ্গে বেশ সুন্দর একটা ভাব থাকবে, আনন্দভাব থাকবে। গৃহে শুভভাব বজায় অবশ্যই করে থাকবে। সন্তানের দিক থেকে চাপ থাকবে, সন্তানেরকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। প্রেমের ব্যাপারে অসুবিধা আছে, ঠিক মতন করে কেউ কাউকে কায়দায় ফেলতে পারবে না, তার জন্যে বিচ্ছেদও পর্যন্ত হওয়ার সম্ভব। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, শত্রু নাশ হওয়ার সম্ভাবনা। আর মধ্যম থাকবে হচ্ছে দাম্পত্য জীবন। লাভ অনেক দিক থেকে আসার সম্ভাবনা আছে, একাধিক দিক থেকে ভাগ্যভাব শুভ যাবে। কর্মের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত শুভ থাকবে, কর্মের দিক থেকে এগোন, ভালো হবে। চলে আসবো এবারে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু একটা কথা হচ্ছে কারোর সঙ্গে দুর্ব্যবহার করা চলবে না। শারীরিক দিক থেকে নিজেকে টেনশন ফ্রি রাখতে হবে, শারীরিক দিকটা নিজেকে ঠিকঠাক রাখতে হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি, গৃহে চাপানোতর থাকবেই, ঠিক আছে। প্রেমের ক্ষেত্রে গুরুতর মানে অভিযোগ কারোর বিরুদ্ধে করবেন না, কারোর সঙ্গে তর্কাতর্কিতে যাবেন না। প্রেমের ক্ষেত্রেও কিন্তু সুন্দর মানে স্বাস্থ্যসম্মত প্রেম করুন, ভালো হবে। সন্তানের ব্যাপারে শুভ হবে না। দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে। এবং কর্মক্ষেত্রে জায়গায় কিন্তু ততটা শুভ নয়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অবশ্যই করে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে এবং সম্মানের সঙ্গে ব্যবসা করা, এই ব্যাপারগুলো থাকবে। একটু পার্টনারের সঙ্গে একটু চোটপাট বা একটু ভুল বোঝাবুঝি বা কোনো ব্যাপার নিয়ে আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে চাপানোতর থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকলেও মোটামুটি শুভ যাবে। আর্থিক দিক এদিক ওদিক থেকে কোনো পাওনা অর্থ এগুলো জোগাড় হয়ে যাবে। আর ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম, খুব বেশি শুভ নেই। চলে আসবো এবারে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপ থাকবে, মানসিক চাপ বেশ ভালো মতন থাকবে। আর এই মানসিক চাপ আপনার কিন্তু মুক্ত হয়ে যাবে যদি আপনি পজিটিভ থিঙ্কিং করেন, কারণ বৃহস্পতি স্বয়ং আপনার রাশিতেই দৃষ্টি দিয়ে আছে। তাহলে পজিটিভ আপনার ভেতরে থাকবে, এনার্জি রাখবেন, সব হবে, সময়ে হবে এবং আপনার কাজগুলো কিন্তু সাফল্য পাবে। ঈশ্বর আপনার সঙ্গে আছেন। যেটা মানতে হবে, এগুলোকে করতে হবে। যখনই আপনার মানসিক চাপ থাকবে চুপচাপ বসবেন, কারোর সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না, মাথা খারাপ করে কারোর সঙ্গে কোনো রকম দুর্ব্যবহারও করবেন না। সন্তানের দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, আপনার শত্রু নাশ হওয়ার সম্ভাবনা থাকবে। ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ। চলে আসবো এবারে ধনুর পরে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মধ্যম শুভ, কিন্তু অর্থ হাতে থাকতে চাইবে না। গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কে মাঝে মধ্যে খুটখাট লাগার সম্ভাবনা। আপনার সন্তানের দিক থেকে শুভ, শারীরিক দিক থেকে আপনার পেট সংক্রান্ত ব্যাপারে সাবধান।
ঠিক আছে, দরকার হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। বৈবাহিক জীবন শুভ নয় এবং কর্মক্ষেত্রের জায়গাতে মধ্যম শুভ। ভাগ্যভাব আপনাকে সাথ দেবে ভাগ্য, এবং কর্মক্ষেত্রের জায়গায় কর্ম পাওয়ার সম্ভাবনা থাকবে বা তৈরি হবে, সম্ভাবনা তৈরি হবে। মকর রাশির পরে চলে যাব হচ্ছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ শুভ যাবে। গৃহে শুভ বা বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ, কোনো দিক থেকে লাভ, বিশেষ করে শিক্ষার দিক থেকে শিক্ষা জগতে আপনাদের বেশ উন্নতি যোগ আছে। যাদের কুম্ভ রাশি, যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলছি। এবারে আপনার বৈবাহিক জীবন মধ্যম শুভ। আপনার ব্যবসাজনিত ব্যাপারে মোটামুটি লাভ থাকবে, ঠিক আছে, সব সময় কিন্তু লাভ হবে না। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম শুভ থাকবে কুম্ভ রাশির, ঠিক আছে। অনেকে না দেখেই বলে, পুরো ভিডিও দেখবে না, বলবে এইটা বলেননি তো আপনি, অমুকটা অমুক বলেছেন। মীন রাশি, শেষ রাশি মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, পারিবারিক আত্মীয় স্বজন দিক থেকে শুভ যাবে। গৃহে শুভ ভাব বজায় থাকবে, আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্কের একটুখানি উষ্ণতা থাকবে, আর সন্তানের দিক থেকে শুভ থাকবে না। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় অত্যন্ত শুভ, কর্মলাভের সম্ভাবনা থাকবে। আজকে চেষ্টা করবেন যদি কিছু পারেন কাউকে দান করতে। আজকের দিনটা আপনাদের জন্য, সকলের জন্য স্পেশাল। ভালো থাকবেন, নমস্কার।